হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো সকালবেলায় আমি বিছানাপত্র একটু গুছিয়ে নেব ঘুম থেকে উঠে, আর মাহি সোনু এখনও ঘুমিয়ে আছে, তো ওদেরকেও তুলে নেব। তো ফার্স্ট আমি বিছানাগুলো গুছিয়ে নিই। আর মশারিটা খুলতে গিয়ে না একটু সমস্যা হচ্ছিলো। ওখানে একটা কাঁটা দেওয়া আছে, তো কাঁটাটাতে একদম বেঁধে গিয়েছে। তো যাই হোক, ওটাকে আমাকে ভালো করে খুলে নিতে হলো। আর আমার একটু এখন তাড়া আছে, তো যেমন তেমন করে যাই হোক তাড়াতাড়ি করে একটু গুছিয়ে নিলাম। আর যেহেতু আমার সোনু মাহির আজকে স্কুল কলেজ দুটোই আছে, মাহিরও স্কুল আছে আর সোনুরও কলেজ আছে। আর আমি বিছানাপত্রগুলো আর আমার বাতাগুলো না খাটের বাতার দুদিকে আর একদিকে ভেঙে গেছে, তো আমি দুই দিকটা তুলে রেখে একদিকটা তুলে রেখে দিয়েছি। যাই হোক, তো আমি বিছানাগুলো একটা ব্ল্যাঙ্কেট সাইডে নিয়েছিলাম, আর কারণ একটু ঠান্ডা বেশি পড়েছে, তো তাই একটাই প্রয়োজন হয়েছিল আর একটা নিচে পেতে দিয়েছি, কারণ প্রচুর ঠান্ডা। আমাদের এখানকার মাটিটা না একটু বেলে মাটি, তো একটু ঠান্ডা বেশি। তো যাই হোক, আমার বিছানাপত্র মোটামুটি গুছানো হয়ে গেছে। এবার মাহিকে আমি বললাম যে একটু তাড়াতাড়ি সব স্নান করে নিতে, কারণ ওকে স্কুল যেতে হবে। আর চলো দেখি আমায় কি কি কাজ করতে হয়, তো তোমাদের দেখাচ্ছি। আর এই ক্যান্ডি ক্রাশটা আমাকে খেলতেই হবে, কারণ এটা আমি খেলি, কারণ আমার খুব ভালো লাগে। আমি ঘুম থেকে এই কাজটাই সবার ফার্স্ট করি, অনেক প্রায় 3 বছর ধরে আমি খেলি। যাই একটু রান্না করে ঢুকে বললাম। অল্প কিছু চিকেন ছিল, ওটা একটু গরম করে নিলাম, ফ্রিজে রাখিনি, কারণ এতটাই ঠান্ডা ফ্রিজের প্রয়োজন নেই। আর কিছু বাসনপত্র ছিল, আমি আগেই বলেছি আমার না রান্নাঘরে বেসিনটা নেই, তো আমাকে পাশের যেই ঘরটা আমাদের টোটো রাখা হয় সেই ঘরটাতে আমার একটা বেসিন আছে, আগে থেকেই আছে, তো ওটাতেই আমি বাসনগুলো ধুয়ে নিব। আর ট্যাঙ্কির জন্য প্রচুর পরিমাণে ঠান্ডা, কারণ মোটরটা চালানো যাবে না, কারণ ট্যাঙ্কি এমনি অলরেডি ফুল হয়েছিল। তো ওই ঠান্ডা জলে করতে তো আমার বাসন মাজা একদম কমপ্লিট। আর ঠান্ডাটা এত পড়েছিল, তো মাই স্নান করতে চাইলো না, তো আমি ওকে বললাম ঠিক আছে এভাবে চলে যেতে বললাম, কারণ যদি সময় হয় তো যদি একটু যদি দিনটা ভালো হবে ও তাড়াতাড়ি চলে আসে। কারণ আজকে ওর অ্যাডমিট ছিল, কারণ নতুন করে ক্লাস 7-এও ভর্তি হবে। ও ক্লাস 6-এ পড়তো, বাট আমরা একটু আগে একটু সময়ের আগে ভর্তি হয়ে গেছে। যাই হোক, ক্লাস 7-এ উঠেছে। তো এবার আমি পেছন দিকে গেলাম, আমার এতটা কাজ না। এবার আমার ছাগলগুলো না তাড়া দিচ্ছিলো, কারণ ওদেরকেও বের করা হয়েছিল না, তো ছাগলগুলোকে আমি বের করে দিলাম। আমার না 5টা ছাগল আছে, 3টে খাসি, একটা ওই ইয়েগুলো পাঠা বলে যেটাকে। যাই হোক, তো আর একটাই মেয়ে ছাগল আছে, তো সবগুলোকে আমি খাবার দিয়েছিলাম, খাবার দিয়ে এদেরকে আগে এবার ওরা বাইরে চলে গেলো। এবার আমাকে না 2 রকম চা করে, শোনো একদম দুধ চা খেতে চাইছে না, তো আমি আর মাহি দুধ চা খেয়ে নেবো। আমারও ভালো লাগে ঠান্ডার দিনে, আর ওদের দুজনের জন্য আদা লিকার চা করবো। আর এই ঠান্ডায় তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্ট করো। আর দেখো আমি লাল চা একটু চিনি একটু বেশি দিই, আর দুধ চা একটু চিনি কম দিই, তো দুই দিকে কতটা করতে হয়। এইদিকে আবার বড়মশাই বারবার ডাকছিল, তাড়াতাড়ি চা করতে বলছিল, কারণ ও কোথায় বেরাবে। তো যাই হোক, 4 জনের চা প্রায় হয়ে গিয়েছে।
আর এটা হচ্ছে আমার বরের যে বান্ধবী মাহির মধুরামের। বান্ধবী তো চলে রোজ আসলো আছে, আর লাইন মাহিও জানি রেডি, না। ওরা স্কুলে আর যাবে। বলছে ভবিষ্যতে মাহির মা হতে হবে। তো যাই হোক, এরা এখন স্কুল যাবে আর সোনুবাবু ক্যামেরা করছে, ও কলেজ যাবে। আর আমি একা বাড়িতে থাকা, তো আমাকে কাজগুলো ঝটপট করে নিতে হবে। আমার বড় মাসে রেডি হচ্ছে, ওদেরকে নিয়ে যাবে, বলো টোটো নিয়ে যাবে সবাইকে। আমি একটু ফ্রি টাইমে একটু সেলফি তুলে নিলাম। আর এই যে সবজিগুলো আছে না, এগুলো আমার মা পাঠিয়েছে, মানে ওই আমাদের ওখানে না সব ওই যারা চাষ করে তারা খুব সস্তা কম দামে দিয়ে দেয়। তো এগুলো আমার জেঠুবার যাই হোক মা পাঠিয়েছে। তো টোটোতে করে সোনামাই চলে গেলো। এবার একটা কথা যেটা তোমাদের বলছি, আমি আমাদের বাড়ির পাশে একদম মানে বাইকে 2 মিনিট, 2 থেকে 1.5 মিনিটে পৌঁছে যাবো। এত বড় একটা পার্ক হয়েছে, জানলাম যে পার্ক হয়েছে, বাট এতটা সুন্দর। মাহি আর মিঠি মানে আমার বড় জায়ের মেয়ে, ও বলছে কাকি পার্কে যাবো। তো আমি বললাম যে ঠিক আছে, তুই টিকিটের পয়সাটা আমায় দিবি। ও বললো ঠিক আছে, হ্যাঁ দিব। তো যাই হোক, আমি মাহি আর মিঠি শোনো আমাদেরকে রেখে আসলো বাইকে। তো আমরা গিয়েছিলাম। তো একটা বিশাল বড় পার্ক, যেটা এতটা সুন্দর হবে সেটা জানতাম না, বাট অনেক বড় পার্ক। আর 30 টাকা টিকিট নিচ্ছে। আমরা ভেবেছিলাম যে টিকিটটা একটু বেশি হচ্ছে, যে যাই হোক কিন্তু ওখানে কী বলো তো, ওখানে 30 টাকা নিচ্ছে। ঠিকই আছে, কারণ অনেক কিছু দেখার আছে। আর এত মানে আমাদের বাড়ির কাছে, একদম বাড়ির কাছে, মানে আমাদের বাড়ির যে জায়গাতে বাড়িটা অনেকটা, এই যে একটা পুকুর আছে, অনেক বড় পুকুর। এখানে তুমি এখানে আড়াইটায় খুলে দেয়, বাট পিকনিকের টাইম না এতটা ভিড় হয়। আমরা না ফাঁকা টাইমে এসেছিলাম, হঠাৎ করে 6টায় বেরিয়েছিলাম। তো 7:30 অবধি খোলা থাকে, এখন যেহেতু নতুন আছে। আর পুকুরটা দেখতে হচ্ছে চারিধারে একদম পুকুর। আর মানে এখানে গিয়ে ভেতরে আসলে না তোমার কোনো কিছুর ইয়ে হবে, মানে তুমি সব রকমের জিনিস পেয়ে যাবে। আর খাবার, রেস্টুরেন্ট আছে, তারপর ঘোরার পার্কের জলে সব কিছু, আর বাচ্চাদের খেলনা আছে সব কিছু। একটু বসে সেলফি। আর পুকুরটা পার হওয়ার সময় একটা ছোটো একটা ব্রিজের মতো হচ্ছে, খুব সুন্দর। তো সেখানে একটু ভিডিও করে নিলাম। আর মাই তো আছে, আর শোনো আসেনি, ও আমাদেরকে রেখে চলে গিয়েছিলো। দেখো এখানে এই জায়গাটা না বাচ্চাদেরই আছে, বাচ্চারা এখানে খেলাধুলা করে। আর এখানে বড়দেরকেও দেখলাম যে ওরাও চলে যাচ্ছে। তো একটা আমাদের গ্রামে একজন থাকে ওখানে, মানে দেখার জন্য এই জায়গাটাই। তো ও বারবার বলে আসছে, খারাপও লাগছিলো, বারবার উঠে যাচ্ছে। বড়রা কোনোভাবেই শুনছে না, মানে 12 বছরের ওপরে হবে না। তো আমার মেয়ের বয়স এখনও কিন্তু 12 হয়নি, যায় ওরা উঠছিলো, আর কিছু কিছু বড়রাও উঠছিলো। তো বসেছিল, খুব ভালো লাগছিলো দেখে, মনে হচ্ছে সবার আসতে ইচ্ছে করবে। এই যে আমাদের মিষ্টি মন্না, মানে তো এগুলোতে উঠলে না একদম ফ্রি, এগুলোর জন্য কোনো পয়সা নেওয়া হয়েছিল না এক্সট্রা করে। যাই নিয়েছিলাম আমরা, ওই টিকিট যাওয়ার সময় নিয়েছিল। আর একটাতে নিয়েছিল 10 টাকা। তো মাহি মিঠি ওরা বলে উঠবো না, কারণ এগুলো এতগুলো ছিল, ওটার কোনো প্রয়োজনই ছিল না। আর এটা না আমাকে বারবার ইয়ে করতে বলছে প্রচুর, এটা মানে কি বলবো, অনেক ইয়ে লাগছিলো। তো আমি বললাম এটা তো উঠতে হবে না, আরও তো বাকিগুলো আছে। এটা সাইকেল সিস্টেম, আর প্রচুর কি বলবো, অনেকটা শক্তি লাগছিল। এটা একটা ছিল ভালো, মায়ে আমায় উঠতে বলছিলাম, বললাম না, তো ওদেরকে একটু ঘুরিয়ে দিচ্ছিলাম। এটা ফ্রি ছিল একদম, আর ওটা একদম ফ্রি না, কি বলবো। আর এটা একটা জাম্বু বাঁধ। তো আমি মিঠি আর মাইকে বললাম এটা কার বল বলতো, আমার জামাই করলো এটাকে। 2 দিকে তোরা বুঝি, তোরা খুব হাসাহাসি করছিল। আর মায়ের পাগুলো লম্বা তো ঠিক মতো হচ্ছিল, আর মিঠি বেশ ভালো হচ্ছিল। মানে এই পার্কটা না বিশাল বড়, বিশাল বড়, মানে কি বলবো। আর এখানে একটা দেখো শতরঞ্জি, মানে কি ওটা কি খেলা বলে জানি না ঠিক। আর এটা একটা অর্ধচন্দ্রাকার, যেখানে একটু ভিতরে ঢুকে একটু সেলফি নিচ্ছিলাম। মায়ে কখন ভিডিও করেছে আমি ঠিক জানতাম না, যাই হোক সেলফি নিচ্ছিলাম, তো মায়ে ভিডিও করেছিল। এটা কবে থেকে হচ্ছে সেটাও আমরা বুঝতে পারি না, হঠাৎ করে এত সুন্দর একটা পার্ক তৈরি হয়ে যাবে সেটা সত্যি কারো জানা ছিল না। আর এখানে পিকনিকও করা হয়, পিকনিক রিসর্ট পড়েছে, গাড়ি পার্কিং সব রকমের ব্যবস্থা, তুমি যেইভাবে নিবে মানে এখানে সব রকম ব্যবস্থা করা হয়েছে। এই যে একটা বড় গেট, ওটা বাইরে যাওয়ার গেট, মানে দারুণ দারুণ, মানে বলে বুঝতে পারলাম না। আমি দেখো আমাকে মাহিমিটি কোনোভাবে ছাড়ছিল না। তো এটাতে নাকি বড়রা উঠে, তো আমি উঠে পড়েছিলাম। আর কি বলবো, আমার সত্যি কথা বলতে ভয় লাগছিল, কারণ এটা দেখে মনে হচ্ছে না, মনে হচ্ছে পড়ে যাবে, তো একটু ধরেছিলাম। আর মাই আমাদেরকে ইয়ে করছিল, দৌড়াচ্ছিল।
তারপর সন্ধ্যায় বাড়ি আসলাম আর ডাল ছিল, চলে এসেছিলাম বাড়ির কাছে, ওখানে গিয়ে না রোল খেয়েছিলাম। ভাত আজকে আমি সোনু মাহি কেউ কারো খাওয়া হয়নি, কারণ সোনু কলেজ থেকে খেয়ে এসেছিল, আমি কিছু একটা খেয়ে নিয়েছিলাম, আর মাহি স্কুল থেকে খেয়ে এসেছিল, তো ভাত সব একদম আছে, আজকে রাত্রে খাবার করিনি। তো ভাতগুলো এখন গরম করছি। এখানে হচ্ছে ডাল, ডাল অনেকটাই আছে, এই হচ্ছে সবজি, আর এখানে হচ্ছে আলু ভাজা, নতুন আলু ভাজা তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে ভালো থেকে সুস্থ থেকে, টাটা বাই, শুভরাত্রি। এবার খেতে দেবো। এটা উঠে যেতে